ভাবুন তো, আমরা সারাদিন কি করি? ফোন ঘাঁটি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রিল, আড্ডা, অভিযোগ, গসিপ, অন্যের বিচার। আর তারপর বলি, মন শান্ত নেই, দুশ্চিন্তা কমছে না, ঈশ্বরের অনুভূতি পায় না। কিন্তু জানেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব খুব ছোট্ট একটা উপদেশ দিয়েছিলেন, যেটা মানলে জীবন বদলে যায়। শুনতে খুব সহজ মনে হবে, কিন্তু কথার মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় রহস্য। চলুন সেই কথাটি কি জানি। ঠাকুরের দুটি কথা। প্রথম কথা, একটু নির্জনে থাকো। কেন বলেছিলেন ঠাকুর এই কথা? আসুন জানি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, নির্জন না হলে ভক্তি জমে না। তিনি একটি উদাহরণও দিতেন। তিনি বলেছিলেন, ধান শুকোতে দিলে মাঝে মাঝে উল্টে দিতে হয়। ঠিক তেমনি মনকে মাঝে মাঝে সংসার থেকে তুলে নিতে হয়। কারণ আমাদের মন সারাক্ষণ কোথায় থাকে? আমাদের মন সারাক্ষণ থাকে লোকের কথা, অর্থ, সম্মান, তুলনা, অভিমান। মন কখনো নিজের কাছে থাকেই না। নির্জন মানে কি? নির্জন মানে সব ছেড়ে পালানো নয়। নির্জন মানে কিছু সময় শুধু ঈশ্বর ও নিজের সাথে থাকা। চলুন এবারে আমরা জানব ঠাকুরের নিজের সাধনা। ঠাকুর নিজেই কি করতেন জানেন? তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পঞ্চবটির নিচে একদম একা সাধনা করতেন, দিনের পর দিন। কেন জানেন কি? কারণ তিনি জানতেন মানুষের মন ভীষণ সংক্রামক। তিনি বলতেন, যার সাথে মিশবে তার ভাব তোমার মধ্যে ঢুকবে। এটা খুব বড় কথা। আজকের ভাষায় বললে, আপনি যাদের সাথে থাকেন আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যান। তাই ঠাকুর বলতেন, প্রথমে নির্জনে মন শক্ত করো, তারপর সংসারে যাও। চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ঠাকুর একটি অসাধারণ উদাহরণ দিয়েছিলেন। তিনি বলতেন, ছোট গাছকে চারিদিকে বেড়া দিতে হয়, না হলে গরু ছাগল খেয়ে ফেলবে। কিন্তু গাছ বড় হলে আর বেড়া লাগে না। ঠিক তেমনি সাধনা শুরুতে নির্জনতার দরকার, কারণ তখন মন দুর্বল। সংসারের কথা, মানুষের কথা, আলোচনা, তুলনা সব মনকে টেনে নিয়ে যায়। এখন প্রশ্ন, শুধু একা থাকলেই হবে? না, ঠাকুর বলতেন আরো একটি জিনিস, কম কথা বলো। চলুন আসি আসল রহস্যটা কি। কেন বলতেন কম কথা বলো? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব সবসময় বলতেন, অতিরিক্ত কথা বললে ভক্তি শুকিয়ে যায়। কেন? কারণ কথা মানে শক্তি। আমরা বুঝি না, কিন্তু সারা দিন আমরা শক্তি নষ্ট করি কথা বলে। গসিপ, অভিযোগ, অন্যের সমালোচনা, অপ্রয়োজনীয় আলোচনা, এই সব কি করে? মনকে বাইরে বাইরে ছড়িয়ে দেয়। ঠাকুর বলতেন, যত কথা কমবে তত মন ভেতরে যাবে। এটা মনোবিজ্ঞানেরও সত্যি। যখন আমরা কম কথা বলি, মন নিজেকে শুনতে শুরু করে। তখন আমরা বুঝি আমরা আসলে কি অনুভব করছি।
আচ্ছা, গসিপ করা বা অন্যের সমালোচনা করা কেন এত বিপজ্জনক? এই প্রশ্নও তো আমাদের মনে জাগে, তাই না? তাহলে চলুন সেটা জানি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, পরের দোষ আলোচনা করলে নিজের মন নোংরা হয়। এটা খুব গভীর কথা। কারণ যখন আমরা কারোর দোষ বলি, আমরা তার দোষকে আমাদের মনে আমন্ত্রণ করি। তাই ঠাকুর বলতেন, পরনিন্দা নয়, অপ্রয়োজনীয় কথা নয়, ঈশ্বরের কথা, ভালো কথা, প্রয়োজনীয় কথা। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দুটো জিনিস না মানলে কি হয়? আসুন জানি। আজ আমরা কেন এত অশান্ত বলুন তো? কারণ আমরা কখনো একা থাকি না, কখনো চুপ থাকি না। সারাক্ষণ ফোন, সারাক্ষণ রিল স্ক্রল, সারাক্ষণ কথা, ফলে মন কখনো বিশ্রাম পায় না। ঠাকুরের শিক্ষা আসুন এবার জানি। ঠাকুর খুব সহজভাবে আমাদের সমাধান দিয়েছেন। প্রতিদিন যদি আমরা 10 থেকে 15 মিনিট একটু একা বসি, ফোন ছাড়া, চুপচাপ, এটাই কিন্তু সাধনা শুরু। তাহলে চলুন আমরা কিভাবে প্র্যাকটিস করব জেনে নিই। আজ থেকেই যদি আমরা শুরু করি তাহলে তো খুব ভালো হয়। তাহলে প্রতিদিন 10 মিনিট নির্জনতা, প্রতিদিন 10 মিনিট নীরবতা, অপ্রয়োজনীয় কথা কমানো, গসিপ বন্ধ। এটাই ঠাকুরের পথ। শেষে ঠাকুরের শিক্ষার সার কথা, নির্জনতা মনকে ঈশ্বরের দিকে টানে, নীরবতা মনকে পবিত্র করে। এই কারণেই ঠাকুর বলতেন, একটু একা থাকো, কম কথা বলো। আচ্ছা, এবার আপনাদেরকে একটি প্রশ্ন করি। আপনি কি দিনে 10 মিনিট নিজের সাথে একা থেকেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।